পৌশালী লিখেছেন শ্রী ধীরেন্দ্রলাল ধর। এটি একটি রূপকথার গল্প। এক গায়ে এক ছিল রাখাল। পৌষ মাসে একদিন সে বললে, মা, পৌষ মাসে সবাই পিঠে খায়, আজ আমি পিঠে খাব। মা এক থালা পিঠে গড়ে দিলেন ছেলেকে। রাখাল পিঠে খায় আর গরু চড়ায়, রোদ পোহায় আর পিঠে খায়। দুপুরের রবি আকাশের গায়ে ঢলে পড়ল, রোদ ফুরালো, আধার ঘনিয়ে এলো। তখনও রাখালের একখানি পিঠে খেতে বাকি। রাখাল পিঠেখানি মাটিতে পুঁতে দিয়ে বললে, কাল পিঠে গাছ গজাবে, আমি পিঠে পারবো আর খাবো। পরদিন সকালবেলা গরু চড়াতে এসে রাখাল দেখে তার কথা ফলে গেছে। মাঠের মাঝে বিরাট এক পিঠে গাছ গজিয়েছে। পিঠে গাছে এক গাছ পিঠে, ডালে ডালে পিঠে, রকমারি পিঠে, পুলি পিঠে, ভাজা পিঠে, রসের পিঠে, শুধু পিঠে আর পিঠে। কত খাবে, খাও। রাখালের মন তো খুশিতে নেচে উঠল। তখনই গাছে উঠে এক ডালে বসল, আর এক ডালে পা রাখল। একটি একটি করে পিঠে খায় আর গান গায়। পুলি পিঠে সাদা সিদে, ভাজা পিঠে ভালো, রসের পিঠে ভারী মিঠে, বেজায় রসালো। এমন সময় কোথা থেকে এক বুড়ি এসে বললে, গাছে উঠে কি খাস বাবা? রাখাল বললে, পিঠে, পুলি পিঠে, ভাজা পিঠে, রসের পিঠে। বুড়ি বললে, বাবা, আমায় একটা দে না। রাখাল বললে, হাত পাতো। বুড়ি বললে, হাতে রস লাগবে। রাখাল বললে, আঁচল পাতো। বুড়ি বললে, আঁচলে রস লাগবে। রাখাল বললে, তবে মাটিতে দিই। বুড়ি বললে, পিঁপড়ে খাবে। রাখাল বললে, তবে কোথায় দেবো? বুড়ি বললে, আমার ঝুলির ভেতর দে। রাখাল গাছে থেকে নেমে যেই ঝুলির ভেতর পিঠে দিতে গেছে, অমনি বুড়ি খপ করে তাকে ধরে ঝুলির ভেতর পুরে ফেলল। তারপর ঝুলি কাঁধে ফেলে বুড়ি চলল মাঠ ভেঙে। কত পথ, কত মাঠ বুড়ি পার হলো। যেতে যেতে বুড়ির খুব পিপাসা লাগলো। মাঠের মাঝে এক পুকুর পাড়ে ঝুলি রেখে সে গেল জল খেতে। রাখাল তখনই ঝুলির ভিতর থেকে বেরিয়ে পড়ল। পাছে বুড়ি তখনই টের পায়, তাই ঝুলির ভেতর সে ভরে দিল যত ইট, পাটকেল আর একটি নারিকেলের মালার ভেতর এক মালা জল। বুড়ি জল খেয়ে এসে ঝুলি কাঁধে ফেলে আবার চলল মাঠ ভেঙে। ঝুলি নড়ে আর নারিকেলের মালার জল চলকে পড়ে। বুড়ি ভাবে ছেলেটা কাঁদছে, চোখের জলে ঝুলি ভিজছে। বুড়ি হাসে আর বলে, কেঁদে কেঁদে সারা হলি, ভিজে গেল কাঁধের থলি, তোকে রেঁধে খাবো ঝোল, মিছে কেন করিস গোল। বুড়ি বাড়ি এসে পৌঁছালো, হাঁক দিল, ও বউ, দেখো কেমন একটা কচি ছেলে ধরে এনেছি। বুড়ির বউ ছুটে এসে ঝুলি খুলল। দেখে ঝুলির ভেতর যত ইট আর পাটকেল। বলল, ছেলে কোথায়? বুড়ি তো অবাক, বললে, তাই তো, পুকুরে জল খেতে গেছি আর ছোড়া পালিয়েছে। ভারী চালাক ছেলে তো, রোসো, আবার এখনই গিয়ে ধরে আনছি। ঝুলি কাঁধে নিয়ে রাগে ঠক ঠক করতে করতে বুড়ি তখনই আবার বেরিয়ে পড়ল। এদিকে রাখাল ফিরে এসে তখন আবার পিঠে গাছে উঠে এক ডালে বসে আরেক ডালে পা দিয়ে মনের সুখে মজা করে পিঠে খায় আর গান গায়। পুলি পিঠে সাদা সিদে, ভাজা পিঠে ভালো, রসের পিঠে ভারী মিঠে,
বেজায় রসালো। বুড়ি গাছতলায় গিয়ে বলল, ও বাবা, গাছে বসে কি খাস? রাখাল বললে, পিঠে খাই, তোর কি? বুড়ি বললে, আমায় একটা পিঠে দে না। রাখাল বললে, দূর দূর, তুই আমায় এখনই ধরে নিয়ে গিয়েছিলি না? ফের এসেছিস কি মেরে তোর হাড় গুড়িয়ে দেবো? বুড়ি ভালো মানুষ সেজে বললে, আমি আবার কখন তোকে ধরে নিয়ে গেলাম বাবা? রাখাল বললে, এই তো একটু আগে। বুড়ি বললে, না বাবা, সে আমি না, সে আর কেউ। দে বাবা, আমায় একখানা পিঠে দে, অনেক দিন পিঠে খাইনি। রাখাল বললে, তবে হাত পাতো। বুড়ি বললে, না বাবা, হাতে রস লাগবে। রাখাল বললে, তবে আঁচল পাতো। বুড়ি বললে, না বাবা, আঁচলে রস লাগবে। রাখাল বললে, তবে মাটিতে দিই। বুড়ি বললে, না বাবা, পিঁপড়েই খাবে। রাখাল বললে, তবে কোথায় দেবো? বুড়ি বললে, আমার ঝুলির ভিতর দে। রাখাল বললে, হ্যাঁ, আমি গাছ থেকে নামি আর তুই আমাকে ধরে নিয়ে যা। বুড়ি বললে, না বাবা, তোকে আমি ধরবো কেন? গরিব মানুষ, শুধু একখানা পিঠে খাবো। রাখাল গাছ থেকে নেমে এলো। বুড়ির ঝুলির ভেতর যেই সে পিঠে দিতে গেছে, অমনি খপ করে বুড়ি তাকে ধরে ঝুলির ভেতর ভরে ফেলল। বলল, বাপধন, পালাও এবার, দেখি কত চালাকি তোমার। পুকুর পাড়ে আর যাব না, এবার আর জল খাবো না। তারপর ঝুলি কাঁধে ফেলে বুড়ি চলল সেই মাঠ ভেঙে। কত পথ, কত মাঠ। এবার আর বুড়ি থামল না কোথাও, বরাবর একেবারে বাড়ি পৌঁছে হাঁক দিলে, ও বউ, দেখো, আবার ঠিক ধরে এনেছি। বউ তো তখনই ছুটে এলো, ঝুলি খুলে দেখল, দেখে ভারী খুশি হলো। বুড়ি বলল, ঢেকিতে পেরে কেটে কুটে ভালো করে রাঁধো, ঝোল রাঁধো, ঝাল রাঁধো, আমি কুটুম বাটুমদের সব খেতে বলে আসি। এমন কচি মাংস তারা অনেক দিন খায়নি। বুড়ি চলে গেল কুটুম বাটুমদের বলতে। এদিকে বউ ঢেকি পেরে বসল রাখাল ছেলেকে কুটতে। রাখাল ছেলেকে সে ধরে আনলো ঢেকির পাশে। রাখাল তো ঢেকি দেখে আর ফিক করে করে হাসে। যত হাসে তার দুধের মতো দাঁত তত ঝকমক করে। সেই ঝকঝকে দাঁত দেখে ডাইনি বউ বলল, বাহ, বেশ দুধের মতো ঝকঝকে দাঁত তো, হাসলে তোকে বেশ মানায় তো। কী করে অমন ঝকঝকে দাঁত হয় বল তো? রাখাল হেসে বললে, তোমারও অমনই দাঁত হবে। বউ বললে, কী করে হবে বল না? রাখাল বললে, যা বলি তাই করো। বউ বলল, কি বল? রাখাল বললে, তবে তুমি ঢেকিতে শোও, আমি ঢেকিতে তোমার দাঁতগুলো ঠিক করে দিই। বউ ঢেকিতে শুয়ে পড়ল। রাখাল ছেলে তখনই তাকে ঢেকিতে কুটে ফেলল। তারপর কেটে কুটে তাকে রেঁধে রাখল ঝাল ঝোল। তারপর ডাইনি বউয়ের কাপড় পরে, বউয়ের গয়না গায়ে দিয়ে, মাথায় ঘোমটা দিয়ে ঘরের কোণে বউ সেজে বসে রইল। এদিকে বুড়ি তো কুটুম বাটুমদের ডেকে আনল। রাখালের মুখে তখন এক মুখ ঘোমটা, মুখ দেখা যায় না। বুড়ি বললে, কি বউ, রাধা হয়েছে? রাখাল বললে, হয়েছে, ঝাল রেঁধেছি, ঝোল রেঁধেছি। বুড়ি বললে, তাহলে এবার ঠাই করে খেতে দে, আমরা খেতে বসি। রাখাল ঠাই করল এক মুখ ঘোমটা দিয়ে, কুটুম বাটুম সবাইকে বসিয়ে পরিবেশন করে খাওয়ালো। বুড়ি বললে, বউ, এবার তুই খা। রাখাল বললে, আগে পুকুর থেকে একটা ডুব দিয়ে আসি। রাখাল ছেলে পুকুরে গেল। পুকুর তো নয়, খুব বড় এক দিঘি। সাঁতরে রাখাল ওপারে গিয়ে উঠল।
তারপর গায়ের গয়নাগুলো খুলে পোটলা বাঁধল, বেঁধে পুকুর পাড় থেকে হাঁক দিলে, ও বুড়ি, ও ডাইনি বুড়ি, বলি ও রাক্ষসে বুড়ি। ডাক শুনে ডাইনি বুড়ি ছুটে এলো দিঘির ধারে। রাখাল তখন ওপার থেকে কলা দেখিয়ে বললে, ডাইনি বুড়ি পিঠে খাবি, আমার সাথে চল, তোর বউরে রেঁধে এলুম, কেমন মজা বল। বুড়ি তো হাউ চাউ করে উঠল, বলল, ধর ধর, মার মার। রাখাল বললে, এবার আমার মাঠে যাবি, কেমন মজা টের পাবি। গয়নার পোটলা নিয়ে রাখাল দৌড় দিল। বুড়ি এপারে হায় হায় করতে লাগলো। ফিরে এসে রাখাল আবার গাছে উঠে বসল। এক ডালে বসল, এক ডালে পা রাখল। পিঠে খায় আর গান গায়। পুলি পিঠে সাদাসিধে, ভাজা পিঠে ভালো, রসের পিঠে ভারী মিঠে, বেজায় রসালো।